সেক্ষেত্রে আপনি কেন পিছিয়ে থাকবেন? অবশ্যই আপনার এখান থেকে ইনকাম করার প্রত্যাশা নিয়ে যুক্ত হয়েছেন। সেক্ষেত্রে আসুন আমরা একটু সিরিয়াস হই। আমরা পরিশ্রম করি, আমরা শিখি, দেন আমরা এখান থেকে ইনকাম করি ইনশাআল্লাহ। আচ্ছা, তো আশা করি আপনারা সকলে আজকের মিটিং এর জন্য প্রস্তুত। তো আজকের মিটিং এ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো দেখেন, আ প্রথমত ওই যে আপনাদের একটা কথা বললাম যে আপনাকে কাজ দিয়ে তারপরে কাজগুলো কতটুকু করছেন ঐরকম ভাবে আপনাকে জিজ্ঞেস করে না। কিন্তু আজকের মিটিং থেকে পরবর্তী মিটিং গুলো কিছুটা ব্যতিক্রম হবে। আপনাদেরকে কিছু কাজ দেব। এখানে আমি মিটিং এর মধ্যে অবশ্যই প্রেজেন্টেশন করব। প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। কিন্তু আলোচনার মধ্যে কিছু কাজ আপনাদেরকে দেব। সেই কাজগুলো অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে করে আমাকে প্রো হিসেবে জমা দিবেন। ইনশাআল্লাহ ১ মাস আপনারা একটু আমার সাথে এখানে যারা যুক্ত আছেন আজকের মিটিং এ, টেলিগ্রামে বলেন অথবা গুগল মিটে বলেন, যারা এখানে যুক্ত হয়েছেন প্রত্যেকে ১ টা মাস অন্তত আজকে যত তারিখ পরের মাসের এত তারিখ পর্যন্ত আপনারা একটু কষ্ট করবেন, পরিশ্রম করবেন। এবং যেভাবে পরিশ্রম আমি করতে বলব সেভাবে পরিশ্রম করবেন। তো যারা পরিশ্রম করবেন তারা ১০০% আমি সিউর দিয়ে বলতেছি আপনাদের ইনকাম হবে। এখন আপনারা আমার মতো পরিশ্রম করবেন কিনা, আমার দেখানো পথে চলবেন কিনা, আসলে আপনারা কাজগুলো করতেছেন কিনা, যারা সিরিয়াস মাইন্ডে তাদের আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনকাম হবে। যদি ইনকাম না হয় অবশ্যই আমি সেই বিষয়টা আমি দেখব। আর যাদের ইনকাম হবে না মিটিং এর পর থেকে তারা ২ টা বিষয়ে ফোকাস করবেন। ১ নাম্বার ফোকাসটা হলো আজকের মিটিংটা আপনার গুরুত্ব সহকারে নেবেন না। ২ নাম্বার ফোকাসটা হলো আপনার আজকের মিটিং এ যে বিষয় নিয়ে আলোচনা করা হবে, যে কাজগুলো আপনাকে দেওয়া হবে সেই কাজগুলো আপনি করবেন না। এই ২ টা কারণে আপনার হয়তোবা ইনকামটা বা ইনকামের দিক থেকে আপনি পিছিয়ে পড়তে পারেন। তো আজকের মিটিং এ সম্পূর্ণভাবে আসলে আমি এখান থেকে কিভাবে ইনকামটা শুরু করেছি, গল্প আকারে আপনাদেরকে মিটিংটা শোনাবো। সেই সাথে অবশ্যই আজকের মিটিং এর যে বিষয়টা যে আমরা কিভাবে রেফার সিস্টেম নিয়ে আগাবো, সে বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা সকলে রেডি তো ইনশাআল্লাহ? তাই আচ্ছা, মেসেজ অপশনটা চালু করার প্রয়োজন নেই। তো আমি এখন আলোচনা শুরু করি। আলোচনা খুবই সংক্ষিপ্ত হবে কিন্তু আপনাদেরকে কাজ দেওয়া হবে। আর সেই কাজগুলো অবশ্যই আপনারা জমা দিবেন আমার কাছে অথবা উপদেষ্টা আপনার কাছে। যাতে করে আগামীকাল যে মিটিংটা হবে সেই মিটিং এর মধ্যে আমি আপনাদের কাজগুলো দেখে পরবর্তী যে স্টেপটা, পদক্ষেপটা কিভাবে নেবেন সে বিষয়ে নিয়ে আলোচনা করতে পারি ইনশাআল্লাহ। তো দেখেন, লাইফ গোলে আমার যুক্ত হওয়ার যে বিষয়টা, আমি কিন্তু আপনাদের মতো একেবারে নতুন হয়ে এখানে যুক্ত হয়েছি। আমারও কিন্তু একজন আপলাইন রয়েছিল। আমার অফলাইন সরাসরি কোম্পানি যদিও হয়, তবে তাদেরও একটা অবদান রয়েছে আমার এখানে সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে। কারণ আমি যখন যুক্ত হয়েছিলাম তখন গাইডলাইন কিন্তু কোম্পানি সরাসরি ছিল। তখন কোনো ভিডিও ছিল না, কোনো কিছু না। এখন তো আপনারা ভিডিও দেখে কাজগুলো শিখতে পারতেন। তবে হ্যাঁ, আমার অফলাইন যে গাইডলাইন গুলো আমাকে দিয়েছিল যে কিভাবে এখানে প্রজেক্ট গুলো আনতেছে, প্রজেক্ট গুলোতে কিভাবে কাজগুলো করব। এই বিষয়গুলো নিয়ে কিন্তু অবশ্যই আমি শুরুতেই বিষয়গুলো বুঝার জন্য চেষ্টা করছি। আসলে কোম্পানিটা কি? এটার ভবিষ্যৎ প্রোগ্রামিংটা কিরকম হবে? আসলেও আদৌ কি এই প্রতিষ্ঠান থেকে আমি সফল হতে পারবো কিনা? এই বিষয়গুলো কিন্তু আমিও আপনাদের মতো এরকমভাবে চিন্তা ভাবনা করে গবেষণা করে একটু রিসার্চ করেছিলাম। তার পরিপ্রেক্ষিতে দেখেন আজকের আমার সফলতা। আরেকটা বিষয় দেখবেন যে এই প্রতিষ্ঠানে আপনার জন্য কি কাজগুলো রয়েছে? এই বিষয়টা অবশ্যই লক্ষ্য করবেন। এখন প্রতিষ্ঠান সম্পর্কে গবেষণা করলেন, কাজগুলো কি সেই বিষয়গুলো জানলেন। জানার পর যে বিষয়টা হলো এই কাজগুলো আপনি পারবেন কিনা? অবশ্যই পারতে হবে। এইজন্য শিখতে হবে আপনাকে। ঠিক আছে? তো শিখার জন্য অবশ্যই আপনাকে মরিয়া হয়ে কাজ করতে হবে। তো শুরুতেই যখন আমি এখানে যুক্ত হয়েছিলাম, আমি একটা লক্ষ্য নিয়ে কাজ করেছিলাম যে আমি এরকম একটা ইনকাম করব যে ইনকামের মধ্যে আমি এখানে পরিশ্রম করব অল্প কয়েক মাস কিন্তু ফল ভোগ করব আজীবন। এরকম সিস্টেমে কিন্তু আমি এরকম একটা পদক্ষেপ এখান থেকে নিয়েছিলাম। যদি এই পদক্ষেপটা আমার তখনই আসছিল যখন আমি কোম্পানি সম্পর্কে, কোম্পানির প্রজেক্ট সম্পর্কে, সুযোগ সুবিধা সম্পর্কে এই বিষয়গুলো নিয়ে রিসার্চ করেছি তখনই কিন্তু এই বিষয়গুলো আমার মাথায় আসছে। যে হ্যাঁ, লাইফবোট প্রতিষ্ঠান থেকে যদি আমি এরকমভাবে সিস্টেমে যদি কাজ করি, শুরুর দিকে যদিও আমার কষ্ট হয়, তবে এখান থেকে আমি ভালো কিছু করতে পারবো। এই লক্ষ্য নিয়ে কিন্তু আমি কাজটা শুরু করেছিলাম। তো আমি আপনাদেরকেও বলি, দেখেন আগে কোম্পানি সম্পর্কে জানেন, কাজগুলো শিখেন, বুঝেন। দেন আপনি যে প্রজেক্ট থেকে আপনার জন্য ভালো হবে মনে করেন, সেই প্রজেক্ট নিয়ে আপনি কাজ শুরু করেন। তো আমার ১ম যে বিষয়টা মাথায় আসলো, যে লাইফবোট কোম্পানি থেকে যদি আমি নেটওয়ার্ক মার্কেটিং এর ভিত্তিতে আমার কার্যক্রম শুরু করি, তাহলে আমি এখান থেকে একটা ভালো অবস্থানে আমি যেতে পারবো। কারণ এই নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে লাইফবোট থেকে হিউজ পরিমাণ ইনকাম করা সম্ভব। তো আসুন জেনে নেই নেটওয়ার্ক মার্কেটিংটা কি? যেহেতু আজকের মিটিংটা এই নেটওয়ার্ক মার্কেটিং এর উপরই হবে। তো প্রথমত আমরা এই নেটওয়ার্ক মার্কেটিং বা রেফার সিস্টেমটা কি সে বিষয়টা আমরা একটু জেনে নিই। দেখেন,
স্ক্রিনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। আমি একেবারে সহজ ভাষায় আপনাদেরকে বলি। মনে করেন আপনি একটা সুপার শপে গেলেন বা কোনো একটা দোকানে গেলেন। যাওয়ার পর আপনি একটা তেল কিনলেন। ভালো একটা মানের তেল কিনলেন। এই তেলটার গুণগান এত ভালো যে আপনি ব্যবহার করার পর এই বিষয়টা নিয়ে আপনি আপনার আত্মীয়স্বজন বলেন, ফ্রেন্ড সার্কেল বলেন, সবাইকে বললেন যে তেলটা ভালো। ঠিক আছে? তেলটা ভালো, আপনিও চাইলে নিতে পারেন। তা আপনার এই যে এখানে তেলটা ব্যবহার করার ফল আপনি একটা ভালো ফল পেলেন। তার ফিডব্যাকটা এই যে আপনার ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে আত্মীয়স্বজন সবাইকে বললেন। এখন তারাও আপনার এই ফিডব্যাক দেখে আপনার এই মার্কেটিং মানে তাদের কাছে আপনার প্রচার করার জন্য যে ওয়েটা মাধ্যমটা ব্যবহার করলেন, যে পণ্যের গুণগত মানটা তাদেরকে বললেন। তারা যখন আপনার কথা শুনে সেই প্রোডাক্টটা ক্রয় করলো, এই ক্রয় করার মাধ্যমটা বিষয়টাই হলো মার্কেটিং। বুঝতে পারছেন? মোট কথা হচ্ছে আপনি কোনো একটা যে বিষয় এখানে যুক্ত হলেন, সেই বিষয়টা আপনার জানা ভালো লাগলো। সেই ভালো লাগাটা আপনি অন্যের কাছে শেয়ার করলেন। তাকেও এই প্রজেক্টে যুক্ত হওয়ার জন্য আহ্বান করলেন। এই বিষয়টা হলো মার্কেটিং। আর রেফারেল মার্কেটিংটা কি? ধরেন আপনি কোনো প্রতিষ্ঠানে যুক্ত হয়েছেন। সেই প্রতিষ্ঠানের কোনো সার্ভিস আপনার কাছে ভালো লেগেছে। ভালো লাগার পর এই প্রতিষ্ঠানের এরকম একটা সিস্টেম পেয়েছেন যে, যে প্রতিষ্ঠানের কোনো সেবা যদি কেউ গ্রহণ করে, সেই সেবাটার ফিডব্যাক যদি কারো কাছে সে শেয়ার করে এবং তার ফিডব্যাক কেউ যদি পেয়ে তার রেফারেন্সের মাধ্যমে কেউ যদি এখানে কোনো প্রজেক্টে যুক্ত হয় বা কোনো সেবা নেয়, তাহলে তাকে একটা বেনিফিট দেওয়া হবে। তো এই ভিত্তিতে যদি আপনি সেই প্রতিষ্ঠান থেকে কোনো একটা সেবা নিয়ে এরকম ভাবে নিজে তো এখানে পরীক্ষিতভাবে সফল হবেনই, পাশাপাশি সফল হওয়ার পাশাপাশি কাউকে এই প্রজেক্টে আনার জন্য যে মার্কেটিং এর বিষয়টা আপনি অবলম্বন করবেন, হয়তোবা সেটা ফেসবুকে আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার আত্মীয়স্বজন, হয়তোবা ইউটিউবে, হ্যাঁ? এরকম ভাবে যখন সেই সার্ভিস নিয়ে আপনি এরকম ভাবে মার্কেটিং করবেন, সে মার্কেটিং এর ফলে যে সকল মেম্বার আপনার রেফারেন্সে, হ্যাঁ? আপনার কথায় কেউ যদি ওই প্রতিষ্ঠানের সেবাগুলো গ্রহণ করে, তাহলে কিন্তু দেখা যাবে ওই প্রতিষ্ঠানের একটা সেল চলে আসবে। সেই সেলের ভিত্তিতে আপনাকে একটা কমিশন দিবে। এই যে পর্যালোচনা বা এই বন্টন প্রক্রিয়াকেই কিন্তু রেফারেন্স বলে বা রেফারেন্স সিস্টেম বলে। একেবারে সহজ ভাষায় আশা করি বুঝতে পারছেন। তো রেফারের মাধ্যমে কিন্তু লাইফবোট কোম্পানি অসংখ্য সুযোগ সুবিধা দেয়। সেম ভাবে দেখেন, একটু চিন্তা করেন লাইফবোট কোম্পানি যে সকল পরিষেবাগুলো রয়েছে, সার্ভিস গুলো রয়েছে, আপনি কিন্তু চাইলে এখান থেকে মোবাইল রিচার্জ করে ইনকাম করতে পারতেছেন। আপনি কিন্তু চাইলে এখান থেকে ড্রাইভ অফার সেল করে ইনকাম করতেছেন। আপনি চাইলে আপনি হাতে থাকা ফোন ঘরে বসে শুয়ে যখন খুশি তখন বিকাশ নগদের মতো এখানে যে কোনো নাম্বারে আপনি রিচার্জ করে দিতে পারতেছেন এবং সেই রিচার্জ অনুযায়ী কিন্তু ইনস্ট্যান্ট ক্যাশব্যাকও পাচ্ছেন, একটা কমিশনও পাচ্ছেন। দেখেন, শুয়ে বসে ঘুমিয়ে এরকম একটা সার্ভিস, যে সার্ভিস আপনি নিজে গ্রহণ করে সুযোগ সুবিধা পাচ্ছেন, তারপর আবার টাকাও কোম্পানি আপনাকে দিচ্ছে। বিষয়টা অ্যামেজিং না? এই বিষয়টা তো আসলেই আমরা এরকম মার্কেটিং করতেই পারি। তাছাড়া দেখেন, আপনি এরকম ভাবে শুয়ে বসে আপনার ঘরে যখন খুশি তখন এরকম ভাবে যখন ড্রাইভ অফার গুলো আপনার প্রয়োজন হবে এরকম কারো মাধ্যমে যখন সেল করবেন, তখন ইনস্ট্যান্ট ড্রাইভ অফার তো আপনি পাবেনই, একটা সেবা তো পাচ্ছেনই, পাশাপাশি ইনস্ট্যান্ট একটা কমিশনও পাচ্ছেন। বিষয়টা ভালো লাগার বিষয় না? এই বিষয়টা তো লাইফবোট প্রতিষ্ঠানে রয়েছে। তো সার্ভিসটা নিয়ে যদি আপনি মার্কেটিং করেন, তাহলে কিন্তু দেখা যাবে এই সার্ভিস থেকে নিজে উপকৃত হবেন, পাশাপাশি আপনার রেফারেন্সে কেউ যদি যুক্ত হয়, সে উপকৃত হবে। উপকৃত হওয়ার পাশাপাশি আপনার মাধ্যমে যুক্ত হওয়ার ফলে তার একটা ইনকাম আসবে এবং সেই ইনকাম থেকে আপনি একটা কমিশন পাবেন। সেম ওই যে রেফার সিস্টেমটা বললাম। এই রেফারেন্সের মাধ্যমে কিন্তু আপনি এই প্রজেক্ট থেকে ইনকামটা করতে পারতেছেন। সেম ভাবে লাইফবোট প্রতিষ্ঠানে কিন্তু এরকম একটি প্রজেক্ট রয়েছে যেখানে লক্ষ হাজার এরকম প্রোডাক্ট রয়েছে, যে প্রোডাক্ট গুলো আপনি এরকম ভাবে মার্কেটিং করে বিভিন্ন গ্রুপে, মার্কেট প্লেসে, আদারওয়াইজ বিভিন্ন পেজে, আপনার ফেসবুকে, আপনার পরিচিত ফ্রেন্ড সার্কেলের কাছে এরকম ভাবে যখন মার্কেটিং করবেন, প্রোডাক্ট নিয়ে এরকম ভাবে যখন আপনি প্রতিদিন আপলোড করতে থাকবেন, তখন দেখবেন সেই প্রোডাক্ট থেকে আপনি তো নিজের জন্য প্রোডাক্ট চাইলে করে করতে পারতেন। আপনার হাতে থাকা ফোন থেকে নিজস্ব কোম্পানিতে আপনি এরকম ভাবে নিজের জন্য প্রোডাক্ট গুলো নিতে পারতেছেন একটা সেবা হিসাবে। পাশাপাশি এই প্রোডাক্ট গুলো আপনার কোনো ক্রয় করতে হচ্ছে না, কোনো টাকা ইনভেস্ট করতে হচ্ছে না। জাস্ট আপনার মার্কেটিং করবেন, কেউ এখানে সেই প্রোডাক্ট গুলো দেখবে, আপনি তার সাথে কথা বলবেন, প্রোডাক্টের গুণগত মান, প্রোডাক্টের কোয়ালিটি আপনি তাকে অবগত করে তার কাছ থেকে ডেলিভারি চার্জটা নিয়ে তার কাছ থেকে প্রোডাক্টটা অর্ডার কনফার্ম করবেন। কোম্পানি সেই প্রোডাক্টের অর্ডার যখন আসবে, কোম্পানি বা কোম্পানির ভেন্ডররা সেই প্রোডাক্টটা তার কাছে পৌঁছে দিবে। আপনি যেই টাকাটা, মনে করেন এখানে একটি প্রোডাক্ট রয়েছে ৳৫০০, আপনি এখানে ৳৭০০ বিক্রি করছেন। যখনই প্রোডাক্টটা কোম্পানি কাস্টমার হাতে পেল,
আর হাতে পেয়ে যখন সে প্রোডাক্টটা নিল, সে 700 টাকা দিয়ে, আপনি কিন্তু ইনস্ট্যান্ট 200 টাকা কমিশন পেয়ে গেছেন। দেখেন, আপনি কিন্তু বিনা পুঁজিতে, আপনার কোনো দোকানও থাকলো না, কিন্তু আপনার জন্য প্রোডাক্ট অ্যাভেলেবেল এরকম একটি প্রতিষ্ঠান হচ্ছে লাইফবোর্ড। আপনি বিনা ইনভেস্টেই দেখা যাচ্ছে এখান থেকে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ প্রোডাক্ট গুলো এরকম মার্কেটিং করে কিন্তু আপনি হিউজ পরিমাণ সেল আনতেছেন, এবং এই সার্ভিস থেকেও কিন্তু আপনার একটা ইনকাম করার সুযোগ রয়েছে। যদি কেউ করেন তাহলে, আবার অনেকে বলেন যে স্যার বলতেছেন এই প্রজেক্ট থেকে তো আমি কাজ করিনি, এটা সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু যারা এখানে প্রোডাক্ট নিয়েও কাজ করে তারা কিন্তু হিউজ পরিমাণ ইনকাম করতেছে। আচ্ছা, আমরা আরেকটা বিষয় দেখি। এই লাইফগুড প্রতিষ্ঠানে যে মাইক্রোজবের কাজের সিস্টেম রয়েছে, অ্যাডভিউ দেখার সিস্টেম রয়েছে, কুইজ খেলে ইনকামের সিস্টেম রয়েছে। এই বিষয়গুলো আপনি নিজে করে ইনকাম করতে পারতেছেন। সেই ইনকামটা যখন আপনি আপনার ফেসবুকে বিভিন্ন গ্রুপে এরকম ভাবে আপনি যখন প্রচার করবেন যে আপনার এখান থেকে এরকম ভাবে আপনি স্বাবলম্বী হচ্ছেন, আপনার ইনকাম হচ্ছে। এই আপনার এই বিষয়গুলো মার্কেটিং এর ফলে যে মেম্বার গুলো আপনার মাধ্যমে এখানে অবগত হয়ে লাইফবোট কোম্পানিতে যুক্ত হবে। এই যুক্ত হওয়ার প্রসেসটাই হচ্ছে লাইফবোট কোম্পানির রেফারেন্স প্রোগ্রাম। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর এই প্রোগ্রামের মাধ্যমে জাস্ট এটুকুই করার মাধ্যমে দেখেন আপনার সুযোগ সুবিধা তো আপনি ভোগ করতেছেন, সার্ভিস গুলো আপনিই ভোগ করতেছেন। এই সার্ভিসের ফিডব্যাক গুলো আপনি যখন কারোর সাথে শেয়ার করবেন, সে আপনার মাধ্যমে যুক্ত হলেই কিন্তু কোম্পানি আপনাকে হিউজ পরিমাণ বেনিফিট দিবে। আচ্ছা, কি কি বেনিফিট দেয় এটা আমরা একটু বিষয়টা দেখি। প্রথমত যে বেনিফিটটা দেয় সেই বিষয়টা হলো ইনস্ট্যান্ট রেফার কমিশন। আমাদের কোম্পানিতে যদি আপনার মাধ্যমে কেউ অ্যাকাউন্ট ভেরিফাই করে এখানে যুক্ত হয়, তাহলে ইনস্ট্যান্ট আপনি ৮০ টাকা একটা কমিশন পেয়ে যাবেন। শুধুমাত্র সেটা না, সে এখানে যুক্ত হওয়ার পর সে যদি কাউকে যুক্ত করায় সেখান থেকে একটা কমিশন পাবেন, এবং তার মাধ্যমে যুক্ত হয়েছে যে সেও যদি কাউকে যুক্ত করায় সেখান থেকেও কমিশন পাবেন। এইভাবে আপনার ২০ জেনারেশন পর্যন্ত ডিস্ট্রিবিউশন কমিশন পাবেন। শুধুমাত্র সেটা না, এখন এই মেম্বার গুলো যাকেই যুক্ত করাবেন সে যদি এখান থেকে মোবাইল রিচার্জ করে, ড্রাইভ অফার সেল করে, রিসেলিং করে, তবুও কিন্তু দেখা যাবে ওইখান থেকেও আপনারা একটা কমিশন পাবেন। আনলিমিটেড, শুধুমাত্র সে না, এরকম ২০ জেনারেশন পর্যন্ত আপনার যতগুলো মেম্বার থাকবে প্রত্যেক থেকে কিন্তু আপনি এরকম ভাবে একটা ইনকাম পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এই যে একটা সিস্টেম, এই সিস্টেমের মাধ্যমে কিন্তু হিউজ পরিমাণ একটা ইনকাম আপনি এখানে দাঁড় করাতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা আরেকটা বিষয় দেখি। কোম্পানি থেকে আপনাকে যে বিষয়টা দিবে রেফারের মাধ্যমে সেটা হচ্ছে লিডারশিপ বোনাস। ঠিক আছে? আমাদের এখানে প্রতি ১০ টা রেফারে আপনাকে একটা লিডারশিপ বোনাস দিবে। তাছাড়া কোম্পানি থেকে যে ওয়েলকাম বোনাসের যেই আ বোনাসটা আপনাকে দেওয়া হবে সেটাও কিন্তু রেফারের মাধ্যমেই কোম্পানি আপনাকে দিবে। শুধুমাত্র সেটা না, কোম্পানির মাধ্যমে আপনি র‍্যাংক অর্জন করে রেফারের মাধ্যমে র‍্যাংক অর্জন করে কিন্তু এখান থেকে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা অনেকগুলো সুযোগ সুবিধা এখানে পেলাম। আমরা আরো কিছু যেটা আপকামিং আসতেছে আরো সুযোগ সুবিধা। আমরা সে বিষয় নিয়ে আমরা না হয় পরেই বলি। যেহেতু আজকের মিটিং এর সময়টা অনেকটাই চলে গেছে। তো এখন আমরা সরাসরি একটু চলে যাই আজকের মিটিং এর মূল আলোচনায়। যে আসলে এই রেফারের মাধ্যমে কোম্পানি এত কিছু দিচ্ছে। যদি আমরা আজকে থেকে একটা টার্গেট নেই যে কোম্পানি যে প্রজেক্ট গুলো রয়েছে, প্রজেক্ট গুলো থেকে নিজেরা অবশ্যই উপকৃত হব। পাশাপাশি এগুলো নিয়ে যদি আমরা মার্কেটিং করব, সে মার্কেটিং এর ফলে ফরাজ স্যার যেহেতু বলছে যে ১ মাস আমরা পরিশ্রম করব। ১ মাসের মধ্যে আমাদের একটা টার্গেট থাকবো। এই টার্গেটটা কিন্তু ভ্যালুয়েবল। অবশ্যই আপনারা ভ্যালুহীন ভাববেন না কিন্তু। ভ্যালু দিয়েই টার্গেটটা নিতে হবে। যদি আপনার মাধ্যমে যারা এখানে পুরাতন লিডারও রয়েছেন তারাও কিন্তু এই টার্গেটটা গ্রহণ করবেন। চ্যালেঞ্জটাও নেবেন ইনশাআল্লাহ। মনে করেন আপনাকে একটা চ্যালেঞ্জ দেওয়া হলো, একটা টার্গেট দেওয়া হলো যে আগামী ১ মাসের মধ্যে আপনার সরাসরি ১০ জনকে অ্যাকাউন্ট ভেরিফাই করে আপনি একটি টিম গঠন করবেন। যে আপনার সরাসরি ১০ জনকে মানে রেফার কোডের মাধ্যমে ১০ জনকে ভেরিফাই করে আপনি একটা টিম গঠন করবেন। এরকম একটা চ্যালেঞ্জ আপনি নিবেন। চ্যালেঞ্জটা কিন্তু খুব বেশি একবারে কঠিন বিষয়টা সেটা না। জাস্ট আপনি কি করবেন? আপনার Facebook এ নিয়মিত পোস্ট করবেন। আপনার বিভিন্ন গ্রুপে নিয়মিত পোস্ট করবেন। আপনার কনটেন্ট তৈরি করে নিয়মিত পোস্ট করবেন। আদারওয়াইজ যে অপশনগুলো আমি সামনে আপনাদেরকে শিখিয়ে দিব সে বিষয়গুলো করবেন। এই করার মাধ্যমে আপনার কিরকম ইনকাম আসতে পারে একটু আমি দেখি। দেখেন, প্রথমত আমাদের ডিস্ট্রিবিউশন প্রক্রিয়াগুলো দেখি। যদি আমরা কাউকে রেফার করাই আমাদেরকে ইনস্ট্যান্ট ৮০ টাকা দিবে। আমরা জানি আমাদের মাধ্যমে কেউ যদি রেফার হয়, সে যদি এরকম কাউকে রেফার করায় সেখান থেকেও আমরা কমিশন পাবো। আর সেই কমিশনটা ৪০ টাকা, এবং যার মাধ্যমে আমরা ৪০ টাকা পেয়েছি সে যদি কাউকে রেফার করায় সেখান থেকেও আমরা ২৫ টাকা। এরকম ভাবে আমরা ৪র্থ লেভেল থেকে ১৫ টাকা, পঞ্চম লেভেল থেকে ১০ টাকা। আমাদের তখন পঞ্চম লেভেলের মেম্বার কাউকে রেফার করবে, আমাদের ষষ্ঠ লেভেল হবে। আর ষষ্ঠ লেভেল থেকে দশম লেভেল পর্যন্ত আপনি পাবেন ৪ টাকা।
এবং 11তম লেভেল থেকে 20তম লেভেল পর্যন্ত পাবেন 2 টাকা। এরকম ভাবে আপনাকে রেফার কমিশন ডিস্ট্রিবিউশন করে দিবে। যদি আমরা চ্যালেঞ্জ নেই যে আগামী 30 দিনের মধ্যে অন্তত 10 টা অ্যাকাউন্ট ভেরিফাই করব, তাহলে আমাদের একটা ইনকাম প্রণালী আমরা একটু দেখি। 30 দিন আমরা কঠোর পরিশ্রম করব জাস্ট এই নেটওয়ার্ক মার্কেটিং এর উপর। আর বিষয়টা হলো আমিও কিন্তু শুরুটা করেছিলাম এই নেটওয়ার্ক মার্কেটিং এর উপর। আমার ১ম কাজই হলো নেটওয়ার্ক মার্কেটিং এর উপর। আমি লাইফবোর্ডের আদারওয়াইজ অন্য কোনো ফাংশন নিয়ে কাজ করি না। ১ম দিকে আমি কোনো সময় নষ্ট করি না। কারণ আমি জানি যে এই প্রজেক্ট থেকে যদি আমি শুরুতেই যদি ইনকামটা শুরু করি, তাহলে আমার জন্য ইনকামটা শুরু একেবারে সহজ হয়ে যাবে। তাই আমি একটা সেকেন্ডও কিন্তু সময় নষ্ট করি না। এই নেটওয়ার্ক মার্কেটিং কিভাবে করব সে বিষয় নিয়ে কিন্তু আমি প্ল্যানিং শুরু করে দিয়েছিলাম। আচ্ছা, এই প্ল্যানিং শুরু করার ক্ষেত্রে যদি আপনারা এই প্ল্যানিংটা শুরু করেন, বিগত ১ মাস যাবৎ আপনার সরাসরি রেফারে মাত্র ১০ জনকে এখানে যুক্ত করান, তাহলে কি হবে? এখন এই ১০ জনকে যুক্ত করাবেন বিষয়টা সেটা না। ১০ জনকে যুক্ত করানোর পর আপনি যে প্রণালীতে এখান থেকে ইনকাম করতেছেন, আপনি যে ইনকাম থিওরি নিয়ে এখানে কাজগুলো করতেছেন, তাকে ওই থিওরিগুলো শিখাবেন, কাজগুলো শিখাবেন, বুঝাবেন এবং তাকেও আপনার মতো করে তুলবেন। তখন কি হবে দেখেন, যদি ১ টা মাস কঠোর পরিশ্রম করেন আমার সাথে, মাত্র ৩০ দিন পরিশ্রম করে এখান থেকে আপনি যদি ১০ জনকে রেফার করেন, অন্য কোনো প্রজেক্ট থেকে যদি ইনকামও না করেন, শুধুমাত্র জাস্ট ১০ জনকে রেফার করান, আপনার ইনকাম গিয়ে এই মাসের মধ্যে, এই ৩০ দিনে আপনার ইনকাম ৳৮০০ হবে। অ্যামাউন্টটা কম শোনা যাচ্ছে, তাই না? কিন্তু এই ৳৮০০ আপনাকে কত কোটি টাকা যে এখানে এনে দিবে, সেই বিষয়টা একটু হিসাবে দেখেন। মনে করেন ১ মাস আপনি পরিশ্রম করলেন। ১ মাস কঠোর পরিশ্রম করে ১০ জনকে এখানে রেফার করলেন। এখন যেই ১০ জনকে রেফার করছেন, তারাও তো আপনার মতো দক্ষ হবে। আপনি তাদেরকেও তো এই টার্গেটটাই দিবেন। তখন কিন্তু সেই ১০ জন আপনারই মতো করে টার্গেট নিয়ে তারাও ১০ জন করে রেফার করার টার্গেট নিয়ে কাজ করবে। আর যখন তারা রেফার নিয়ে কাজ করবে, তখন আপনার ২য় জেনারেশন তৈরি হবে। সে ১০ জন যখন ১০ জন করে রেফার করবে, আপনার ২য় লেভেলে তখন মেম্বার গিয়ে দাঁড়াবে প্রায় ১০০ জন। আর সেই ১০০ জন থেকে যদি আপনি এরকম ভাবে ৳৪০ করে পান, আপনার ২য় মাসে গিয়ে ইনকাম দাঁড়াবে ৳৪,০০০। দেখেন ১ম মাসে হয়তোবা আপনার ইনকামটা কম ছিল। এখন ২য় মাসে এসে কিন্তু আপনার ইনকামটা মোটামুটি দেখা যাচ্ছে। এখন দেখেন ৩য় মাসে কি হবে? সেই ১০০ জন মেম্বার যাদেরকে যুক্ত করালো, তারাও কিন্তু বসে থাকবে না। তারাও কিন্তু এরকমভাবে আপনি এবং আপনি যাদেরকে ট্রেন করে এখানে তাদেরকে যুক্ত করালেন, তারা মিলে এরকমভাবে সম্মিলিতভাবে তাদেরকে যখন গাইড দিবেন, সুপার গাইড দিবেন। আপনি যে টার্গেটে মিশনে এখানে কাজগুলো করছেন, সেভাবে যখন তাদেরকে কাজগুলো বুঝিয়ে দিবেন, তারাও কিন্তু এরকমভাবে আপনার মতো করে টার্গেট নিয়ে কাজ করবে। আর তারাও যখন এরকমভাবে ১০০ জন মেম্বার ১০ জন করে রেফার করবে, আপনার ৩য় লেভেল তৈরি হবে। সেই ৩য় লেভেল থেকে আপনার ইনকাম গিয়ে দাঁড়াবে তখন চিন্তা করে দেখেন, যখন ১০০ জন মেম্বার ১০ জন করে রেফার করবে, আপনার টিমে তখন হয়ে যাবে ১,০০০ মেম্বার। সেই ১,০০০ জন মেম্বার ৩য় লেভেল থেকে যদি ২৫ টা করে পান, তাহলে আপনার ৳২৫,০০০ হয়ে যাবে। দেখেন ১ম ৩ মাসে গিয়ে এখন কিন্তু আপনার মোটামুটি ৳৩০,০০০ ইনকাম ডান হয়ে গেল। ১ম মাসে হয়তোবা আপনার অ্যামাউন্টটা কম ছিল। কিন্তু ৩য় মাসে এসে কিন্তু আপনার অটোমেটিক যদি ৩ মাস হিসাব করি অন্তত ৳৩০,০০০ কিন্তু ডান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন ৪র্থ মাসে মাসে এসে কি হতে পারে দেখেন। সেই ১,০০০ মেম্বারও কিন্তু বসে থাকবে না। আপনি এবং আপনার সেই রেফার করা ১০ জন মেম্বার এবং সেই ১০ জন মেম্বার থেকে ১০০ জন মেম্বার সবাই মিলে এরকমভাবে সেই ১,০০০ মেম্বারকে গাইড করবে। তারাও যখন আপনাদের মিশনে কাজ শুরু করবে, সেই ১,০০০ মেম্বার মিলে যখন এরকম ১০ জন করে রেফার করার টার্গেট নিবে, তখন আপনার ৪র্থ লেভেল তৈরি হবে। সেই ৪র্থ লেভেল থেকে মনে করেন সেই ১,০০০ মেম্বার যখন ১০ জন করে রেফার করবে, আপনার টিমে তখন হয়ে যাবে ১০,০০০ মেম্বার। সেই ১০,০০০ মেম্বার থেকে যদি আপনি ৳১৫ করে পান, ৪র্থ মাসে গিয়ে আপনার ১ মাসে ইনকাম হবে ৳১.৫ লক্ষ। ৳১,৫০,০০০ শুধুমাত্র ১ মাসের ইনকাম। চিন্তা করে দেখছেন? এটাই কিন্তু লাইফ গোল। এটাই কিন্তু আপনার বাস্তবিক ইনকাম। স্মার্ট ইনকাম যেটাকে বলে। জাস্ট ১ টা মাস পরিশ্রম করেছেন। বাকি মাসে আপনি পরিশ্রম করবেন কিন্তু টিম নিয়ে পরিশ্রম করবেন। তখনই কিন্তু এরকম একটা হেলথি ইনকাম আসবে। ১ মাসের মধ্যে ৳১.৫ লক্ষ। এখানে কিন্তু শেষ নয়। আপনার সেই ১০,০০০ মেম্বার বসে থাকবে না। তারাও যখন এরকম ১০ জন করে রেফার করে টার্গেট নিয়ে কাজ করবে, আপনার টিমে তখন হয়ে যাবে প্রায় ১,০০,০০০ মেম্বার। ১০,০০০ জন মেম্বার যখন ১০ জন করে রেফার করবে, প্রায় ১,০০,০০০ মেম্বার হবে। আর ৫ম লেভেল থেকে আমরা তো অন্তত ৳১০ করে পাবো, তাই না? ৳১০ করে যদি পাই, আমরা ৫ম মাসে গিয়ে আমাদের ইনকাম গিয়ে দাঁড়াবে প্রায় ৳১০,০০,০০০। এটা ১ মাসের ইনকাম। ১ মাসের ইনকাম হচ্ছে ৳১০,০০,০০০। এটা কিন্তু লাইফ গুড। যদি আপনি এই ধারাবাহিকভাবে আপনার যে টার্গেটটা ছিল, সেই টার্গেটটা আপনি নিজে অ্যাচিভ করেন, আপনার মেম্বারদেরকে দিয়ে অ্যাচিভ করান, তাহলে ৫ টা মাস পরিশ্রম করলে আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে।
আপনার যা, যা স্বপ্ন আছে সবগুলো পূরণ করতে পারবেন এই ৫ মাসের ইনকাম দিয়ে। জাস্ট ৫ টা মাস পরিশ্রম করবেন আপনারা এবং কঠোর পরিশ্রম করবেন। এই পরিশ্রম এরকমভাবে করবেন যাতে করে যতক্ষণ পর্যন্ত সফল না হন, এই চূড়ান্ত লেভেলে না আসতে পারেন ততক্ষণ পর্যন্ত পরিশ্রম করে যাবেন। আপনার জন্য এনাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন এভাবে যখন আপনি ৫ মাস না, আপনি যখন এরকম ৬ষ্ঠ লেভেল, ৭ম লেভেল করে হিসাব করেন, তাহলে দেখতে পারবেন কোটি, কোটি টাকা আপনি এখান থেকে ইনকাম করতে সক্ষম হবেন। জাস্ট আপনার প্ল্যানিং গুলো ঠিক থাকতে হবে। আপনি নিজে এখানে যেভাবে গাইডলাইন দিয়ে শুনে মেইনটেইন করে এখানে কাজগুলো করবেন, সেম ওয়েতে তাদেরকে কাজগুলো শিখিয়ে দিবেন। এটুকুই কিন্তু আপনার জন্য মাস্ট হয়ে যাবে। ঠিক আছে? তো এইজন্য আজকের মিটিংটা এতটা ইম্পোর্টেন্ট। কেন আমরা আজকের মিটিং এর উপর এত ফোকাস দেব? বুঝতে পারছেন? যেখানে লক্ষ কোটি টাকা ইনকামের হিসাব রয়েছে। আদারওয়াইজ ল্যাবগুলোর প্রত্যেকটা প্রজেক্ট থেকেই আপনি ইনকাম করবেন। তবে আপনি যদি চান আমার মতো ইনকাম করবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এই দিক থেকে 100% ফোকাস করতেই হবে। এখন আসেন আমি কিভাবে শুরু করেছিলাম। আমি শুরুটা করেছিলাম যে লাইফবোট থেকে আসলে এখানে যে আমি রেফার নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমি রেফারের জন্য কি, কি করতে পারি? এই বিষয়টা নিয়ে আমি চিন্তা ভাবনা করেছিলাম। যে রেফারের জন্য আমি কি, কি করতে পারি? এই কি, কি করার মাঝে সর্বপ্রথম আমার একটা ধারণা হলো যে আমি যখন কাউকে এখানে যুক্ত করাবো, আমার কোম্পানি সম্পর্কে, কোম্পানির প্রজেক্ট সম্পর্কে, এই বিষয়গুলো আমাকে ধারণা তাকে দিতে হবে। এইজন্য ১ম এ আমার ধারণা থাকতে হবে। বিষয়টা লক্ষ্য করেন সবাই। এই বিষয়টা আমাকে আগে ১ম দিকে এই বিষয়টা জানতে হবে। জানাটা মাস্ট বি ইম্পোর্টেন্ট। কারণ এখানে যদি কাউকে যুক্ত করান, সেক্ষেত্রে তাকে তো কোম্পানির সার্ভিস সম্পর্কে, কোম্পানির ইনকাম সোর্স সম্পর্কে আপনাকে তাকে বলতে হবে, তাই না? সে তো আর এমনিতে আপনি বললেই যুক্ত হয়ে যাবে না। ওই যে শুরুর দিক থেকে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিলাম যে আপনি যদি কোনো দোকান থেকে একটা তেল কিনেন, সেই তেলের গুণগত মান যদি কারো সামনে প্রেজেন্টেশন করতে পারেন ওইভাবে, তাহলে কিন্তু আপনার কথায় আরেকজন গিয়ে এই তেলটা কিনবে। তো সেম ভাবে আপনি ঐরকম ভাবে যদি লাইভ গুডকে তার সামনে প্রেজেন্টেশন করতে পারেন, তাহলেই কিন্তু সে আপনার মাধ্যমে যুক্ত হবে। বিষয়টা বুঝতে পারছেন? এখন আপনি যদি এখানে বলেন, "আমি শুয়ে আছি, বসে আছি, কাজ করি না, আমার ইনকাম হয় না। আমি আরেকজনকে কি জন্য যুক্ত করাবো?" এটা তো তাহলে আপনার মধ্যেই থাকবে। তাই না? আর আপনি যদি বলেন যে, "আমাকে চ্যালেঞ্জ নিতেই হবে। আমাকে করতেই হবে। আমার এরকম একটা ইনকাম প্রয়োজন আছে।" তাহলে আপনাকে শুরুর দিক থেকে এই বিষয়টা ভাবতেই হবে। তো প্রথমত আমরা কোম্পানি সম্পর্কে জানবো। এই কোম্পানি সম্পর্কে জানার জন্য আমাদের যে বিষয়টা অবলম্বন করতে হবে, সে বিষয়টা হলো কি? সে বিষয়টা হবে আমাদের ওয়েলকাম বোনাসের যে ১ম ভিডিওটা আছে, সে ভিডিওটা দেখব। পাশাপাশি আমরা অ্যাপস এর মধ্যে তাকাবো কোন, কোন প্রজেক্ট আছে সে বিষয়টা আমরা ভালোভাবে লক্ষ্য করব। ঠিক আছে? আমাদের ১ম বিষয় আজকে ১ম কাজ। আ যারা, যারা এখানে যুক্ত আছেন প্রত্যেকে নোট করে রাখেন। আমাদের মিটিং এর আজকের ১ম কাজটা হবে যে লাইভ বোর্ডে কোন, কোন কাজগুলো রয়েছে, কোন, কোন প্রজেক্ট লাইভ বোর্ডে রয়েছে, এই বিষয়ে একটা লিস্ট করা। ঠিক আছে? ১ম কাজ হলো এই বিষয়ের লিস্ট করা। আপনারা যারা আজকের মিটিং এ রয়েছেন, আমি সবাইকে আজকের মিটিং এর শেষে আপনারা পার্সোনালি ভাবে যদি আমার WhatsApp এ অথবা মেসেঞ্জারে যেকোনো ওয়েতে বা টেলিগ্রামে যদি আপনারা লিখে বলতে পারেন যে লাইভ বোর্ডে এই প্রজেক্ট গুলো রয়েছে, তাহলে ভাববো যে না আপনারা এখানে সিরিয়াস মাইন্ডে রয়েছেন। তো ১ম কাজ হলো আমাদের এখানে কি, কি প্রজেক্ট গুলো রয়েছে, এই বিষয়টা নিশ্চিত হওয়া। ঠিক আছে? এই বিষয়টা আপনাকে জানতেই হবে। তো আপনি জানছেন কিনা বা এই বিষয়টা আপনাকে সংরক্ষণ করছেন কিনা, এই বিষয়টা মিটিং এর পর আমাকে অথবা আপনার আফলাইনকে জানাবেন। লিখে জানাবেন কতগুলো প্রজেক্ট রয়েছে এই বিষয়টা। ঠিক আছে? ২ নাম্বার বিষয় হলো কোম্পানি পরিচিতি। আমাদের কোম্পানিটা কখন স্থাপিত হয়েছে? কোম্পানিটার লোকেশন কি? কোম্পানির মালিক কে? এটা সরকারিভাবে বৈধ আছে কিনা? এই বিষয়টা কালেকশন করা। এটা অবশ্যই আপনারা জেনে নিবেন। এই যে ভিডিওগুলো রয়েছে ওয়েলকাম বোনাসে ভিডিও দেখলেই কিন্তু বুঝতে পারবেন। আমাদের কোম্পানিটা লঞ্চ হয়েছে ২৯শে সেপ্টেম্বর ২০২৩ সালে। আর কোম্পানির প্রতিষ্ঠাতা হচ্ছে ফারদিন ইসলাম জুয়েল স্যার। কোম্পানির বর্তমান লোকেশন আমাদের আগে যে লোকেশনটা ছিল সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সদর নাটাল ইউনিয়ন আমতলী বাজার। এখন আমতলী বাজার থেকে কিছুটা দূরে ফুলবাড়িয়া, ঠিক আছে? সেই ফুলবাড়িয়া শ্যামলী মোড় আমাদের বর্তমান যে কোম্পানির হেড অফিসটা রয়েছে সেটা। আপনারা চাইলে সেই লোকেশনও দিতে পারেন অথবা লাইভ গুড লোকেশন লিখে চার্জ দিলে
আপনি কিন্তু ম্যাপের মধ্যে দেখতে পারবেন লাইভবোট কোম্পানির লোকেশনটা। ঠিক আছে? তো আপনারা এগুলো নোট করে লিখে রাখবেন। এবং কোম্পানিতে আইনগত বিষয়গুলো আছে কিনা এই বিষয়ে কিন্তু ওয়েলকাম বোনাসের ভিডিও তো রয়েছে। আপনার ওয়েলকাম বোনাসের ভিডিওগুলো দেখে আইনগত যে বিষয়গুলো রয়েছে আপনারা নোট করবেন। আপনাদের যা প্রয়োজন সে বিষয়গুলো নোট করবেন। ১ম দিকে হলো কোম্পানির পরিস্থিতিটা নোট করবেন। কোম্পানিতে কি প্রজেক্ট আছে সে বিষয়টা নোট করবেন। এই ২ টা বিষয় আপনারা আপনাদের মতো করে নোট করে একটা চার্ট তৈরি করবেন। এটা হচ্ছে আপনাদের ২ নাম্বার কাজ। ১ম কাজ কোম্পানির প্রজেক্ট সম্পর্কে, ২ নাম্বার হচ্ছে কোম্পানি সম্পর্কে। এখন আসি ৩ নাম্বার। চার্টটা তৈরি করবেন। এই চার্টের উপরে আপনারা সকলে প্র্যাকটিস করবেন। আপনারা কি করবেন? আপনারা সকলেই প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এক্স রেকর্ডার নামে একটি আ সফটওয়্যার রয়েছে বা অ্যাপস রয়েছে এক্স রেকর্ডার। আপনারা আ হয়তোবা ভয়েস কারো ফোনে যদি ভয়েস শো করে আপনারা প্লে স্টোরে গিয়ে ভয়েসের মাধ্যমে এক্স রেকর্ডার বলবেন। আপনার সামনে কিন্তু সেই অ্যাপসটা চলে আসবে। অ্যাপসটা ডাউনলোড করে নিবেন। এই অ্যাপসটা থেকে কিভাবে ভিডিও তৈরি করা যায় এই বিষয়ে YouTube এ ভিডিও রয়েছে। আপনারা চার্জ দিবেন। চার্জ দিয়ে এই ভিডিওটা দেখে আপনারা এক্স রেকর্ডার সম্পর্কে জানবেন। এই এক্স রেকর্ডার দিয়ে আপনারা স্ক্রিন রেকর্ড ভিডিও করা তৈরি করবেন শুরু করবেন। ভিডিও কিভাবে তৈরি করবেন এ বিষয়ে আপনারা YouTube এ একটু সার্চ দিবেন যে এক্স রেকর্ডার অ্যাপস দিয়ে আমরা কিভাবে স্ক্রিন রেকর্ড ভিডিও তৈরি করে সে বিষয়টা জানতে চাই। বা ChatGPT আছে তাকে জিজ্ঞেস করতে পারেন। সে কিন্তু আপনাকে একটা বিস্তারিত বিবরণ দিয়ে দিবে। ঠিক আছে? তো আপনারা ওই অ্যাপসটা নামাবেন, ওই অ্যাপ সম্পর্কে জানবেন এবং ভিডিও কিভাবে করে সে বিষয়টা জানবেন। জানার পর আপনি নিজের বাসায় এখানে যারা রয়েছেন আপনাদের নিজের বাসায় আপনারা একটু কষ্ট করে নিজের বাসায় আপনারা যতটুকু পারেন ওই যে লেখছেন যেটা আপনারা সংরক্ষণ করেছিলেন লেখে, সেই বিষয়ের উপর লক্ষ্য করে আপনি একটা স্ক্রিন রেকর্ড ভিডিও তৈরি করবেন। প্রত্যেকে। কঠিন হয়ে যাচ্ছে? বিষয়টা কিন্তু কঠিন না। এটা যদি কঠিন মনে করেন, আপনি যদি চ্যালেঞ্জ গ্রহণ করতে চান, তাহলে অবশ্যই করতে হবে আপনাকে এই বিষয়গুলো নিয়ে কাজ। যদি আপনারা চ্যালেঞ্জ নিতে পারেন, তাহলে কিন্তু আপনারা সফল হবেন। এজন্য শুরুতেই বলছি যে আমার মতো করে যদি কাজ করেন ১ টা মাস তাহলে কিন্তু সফল হবেন। ঠিক আছে? তো এক্স রেকর্ডার ভিডিও তৈরি করবেন আপনার মতো করে। ওই যে যা লিখছেন আপনি, এই লেখা তো আমাকে দিবেনই। আপনার উপরে আপলাইনকে তো দিবেনই। যারা আমাকে দিবেন, ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ সহযোগিতা করব আপনাকে হেল্প করার জন্য। যে আসলে আপনার স্লাইডটা কিরকম হইছে। সেই স্লাইডটা সামনে রেখে যেমন আপনি এক্স রেকর্ডার ভিডিওটা ওপেন করে প্রথমত আপনি নিজস্ব ভয়েসে লাইভবুট কোম্পানির নাম লাইভবুট, হেটো বিষেতো এখানে কি প্রজেক্ট আছে। এইভাবে আপনি জাস্ট আ আপনি বলে যাবেন যে এরকম প্রজেক্ট গুলো আছে। ঠিক আছে? তারপরে যে বিষয়টা আপনি তো ভিডিও করলেন এতটুকু। এতটুকুই জাস্ট আপনার আজকের কাজ। কালকে আপনার কি কাজ হবে? আপনার কালকের কাজ হবে এই যে আপনি স্লাইড গুলো তৈরি করছেন বা এই যে লেখাগুলো করছেন, এই লেখাগুলো আপনার Facebook এ পোস্ট করে দেওয়া। এবং যে ছোট্ট ভিডিওটা তৈরি করছেন এই ভিডিওটা আপনার Facebook এ পোস্ট করা। তারপরের দিন কি করবেন? এই কোম্পানিতে যে প্রজেক্ট গুলো রয়েছে যেগুলো আপনি জানেন এই প্রজেক্ট থেকে কিরকম ইনকাম আসে ছোট্ট একটা হিসাব করবেন। একেবারে কম অ্যামাউন্টে। যেখানে রিমুভাল রিসার্চ করতে হাজার কত টাকা ইনকাম দেয়। একটা প্রোডাক্ট সেল করলে কত টাকা ইনকাম আসবে। এখানে মাইক্রোজবের কাজ করলে কত টাকা ইনকাম আসবে। আপনার ছোট্ট মাথায় একটা হিসাব করে আপনি এরকমভাবে একটা ক্যালকুলেশন করবেন। যেখানে পার ডে যদি ৳৩০০ ইনকাম হয়, মাসে দেখা যায় ৳৯,০০০ ইনকাম হয়। এই বিষয়গুলো ক্যালকুলেশন করে আপনার প্রয়োজনে প্রত্যেকটা প্রজেক্টের উপর এরকম একটা আলোচনা করবেন। আপনি নিজে। যদি না পারেন তাহলে ওয়েলকাম বোনাসের ভিডিওগুলো দেখে অন্তত কোন প্রজেক্ট থেকে কিভাবে কাজ করতে হয় সে বিষয়টা বুঝবেন। সে বিষয়টা জানবেন। ঠিক আছে? খুব ভালো করে ভিডিওগুলো দেখবেন। দেখার পর প্রয়োজনে আপনি বিষয়ভিত্তিক ভিডিও যদি একসাথে নাও পারেন, আপনি যে বিষয়টা রয়েছে যেমন আপনি এখানে মোবাইল রিসার্চ এর প্রজেক্টটা রয়েছে। কিভাবে মোবাইল রিসার্চ করে এই বিষয়ে একটা ভিডিও তৈরি করলেন। রিসার্চ করার সময় যে ইনকাম করতে আপনার আসবে, এই ইনকামের বিষয়টা আপনার Facebook এ আপনি পোস্ট করলেন। আপনি যে গ্রুপগুলা রয়েছে সেই গ্রুপগুলাতে পোস্ট করলেন। এইভাবে আপনি কিন্তু কাজ শিখতেছেন দেখেন। আপনি এরকমভাবে ১ টা মাস কাজ শিখবেন। প্রতিদিন শিখবেন। নতুন ভিডিও তৈরি করবেন। ভিডিও তৈরি করতে আপনার যে ইনকামটা আসবে সেগুলো নিয়ে আপনি মার্কেটিং করবেন। অটোমেটিক দেখবেন আপনার যে কোম্পানির প্রচারের কাজটা সেটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? তো আমি আজকে আপনাদেরকে আর বেশি কাজ দেব না। আজকে আপনাদের কাজ হবে কি কোম্পানি সম্পর্কে জানা। কোম্পানির প্রজেক্ট সম্পর্কে জানা এবং এতটুকু জেনে ছোট্ট একটা ভিডিও তৈরি করা। জাস্ট এই ৩ টা কাজ দেব আপনাদেরকে। যারা এখানে নতুন রয়েছেন, পুরাতন রয়েছেন সবাইকে এই ৩ টা কাজ দেব।
আপনাদের কাজের কোয়ালিটি আমি দেখবো কার লেখাটা সবচেয়ে ভালো। ইনশাআল্লাহ যার লেখাটা সবচেয়ে ভালো হবে, আমি আগামীকাল যে মিটিংটা হবে সেই মিটিং এ তার স্লাইডটা আমি এরকম ভাবে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখে তার স্লাইড থেকে আপনাদেরকে কাজ বোঝাবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এটা কিন্তু আমি আজকে আপনাদেরকে বললাম। আপনারা আপনাদের নিজের মাথা খাটিয়ে এটুকু করবেন। আগে দেখি আপনাদের সিরিয়াসনেসটা। তারপরে যদি আপনি না পারেন, ইনশাআল্লাহ আগামীকাল মিটিং হবে। সেই মিটিং এর মধ্যে স্লাইড তো দেখবেনই আপনারা। একটা ভিডিও তো দেখবেন আপনারা। সেই ভিডিও দেখে ঐরকম ভাবে আপনারা কাজগুলো করার চেষ্টা করবেন। বা আপনাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এভাবে ধাপে, ধাপে আমরা মার্কেটিং এর ওয়ে গুলো শিখব। ঠিক আছে? মার্কেটিং এর ওয়ে গুলো শিখব। তারপর আমাদের এই ধাপটা যখন আজকে কমপ্লিট হবে, কমপ্লিট হওয়ার পর আগামীকাল আমরা এই ধাপের উপর প্লাস আমাদের Facebook এর বিষয়গুলো নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। প্রথমত আমরা যেহেতু প্রফেশনাল ভাবে এখানে একটা স্বপ্ন নিয়ে আসছি, সেক্ষেত্রে আমরা ফেসবুকটাকে সাজাতে হবে। কিভাবে সাজাবো? আমাদের কোন, কোন কাজ করা উচিত? ফেসবুকে কি, কি শেয়ার করতে পারবো? কি, কি শেয়ার করতে পারবো না? হ্যাঁ? এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আগামীকাল আমরা আলোচনা করব। তো এখন একটু গল্প বলি। সেই গল্পটা হলো দেখেন, আমিও এখানে যুক্ত হয়ে এরকম ভাবে প্ল্যানিং করেছিলাম। লাইভ গোল সম্পর্কিত একটি ভিডিও তৈরি করেছিলাম। ভিডিও তৈরি করার পর কোম্পানি যাতে করে একটা মেম্বার যখনই আসবে আমি তো তাকে এরকম ভাবে ১০-১৫ মিনিট কলে নিয়ে বোঝানো দেখা যাবে একসাথে অনেকেই যখন আমাকে নক দিবে বোঝানো সম্ভব হবে না। তখন আমি আমার নিজের করে একটা ভিডিও তৈরি করলাম। এবং অনেক সময় দেখা যাচ্ছে কি একটা মেম্বারের সাথে কথা বলতে গিয়ে আরেকটা মেম্বার আমাকে নক দেবে। নক দেওয়ার ফলে তার সাথে তো এরকম ভাবে কথা বলতে পারি না। তো তাকে কি করব একটা বিজি রাখার জন্য তাকে অ্যাকাউন্ট খুলতে বলি। তো আমার নিজের কণ্ঠে নিজের ভয়েসে যখন একটা ভিডিও তৈরি করব, সেই ভিডিওটা যখন আমি তাকে দিব সে কিন্তু দেখা যাবে কি আশ্বস্ত হবে আপনার প্রতি। একটা বিশ্বাস চলে আসবে তার। তখন দেখবেন সে অ্যাকাউন্টটা খুলবে। এবং আপনার যেখানে এই যে ভিডিওটা তৈরি করবেন কোম্পানি সম্পর্কে, সে যখন অ্যাকাউন্টটা খুলে বলবে যে হ্যাঁ, এখন কাজটা কি? তখন আপনি চাইলে স্ক্রিন শেয়ার রেকর্ডের মাধ্যমে তাকে কাজগুলো বুঝিয়ে দিবেন। বুঝানোটা আপনার জন্য সহজ হয়ে যাবে। কারণ আপনি মিয়া ভিডিও তৈরি করা জানেন। আপনি যদি ভিডিও তৈরি করতে পারেন, ভিডিওতে স্ক্রিন রেকর্ড কথা বলতে পারেন, তাহলে একটা মেম্বারের সাথে ইজিলি কথা বলতে পারবেন। আপনার একটা সাহস চলে আসবে। ঠিক আছে? এই সাহসটা করার জন্য কিন্তু আপনাদেরকে বলছি। তো আমি এরকম ভাবে ভিডিও তৈরি করতাম। আস্তে, আস্তে এখন ভেরিফাই করার ভিডিও, কোম্পানি সম্পর্কে জানার ভিডিও, এভাবে কোম্পানির ধাপে, ধাপে কোম্পানির প্রত্যেকটা প্রজেক্ট নিয়ে আলাদা করে ভিডিও আস্তে, আস্তে তৈরি করা শুরু করলাম। তখন দেখা যাচ্ছে কি এই ভিডিওগুলো মোটামুটি কমপ্লিট করার পর আমার Facebook এ প্রতিনিয়ত লাইফবোর্ডের যে অ্যাক্টিভ ইনকামের প্রজেক্ট গুলো রয়েছিল, সেই অ্যাক্টিভ ইনকামের কাজগুলো আস্তে, আস্তে করতাম। করে, করে যে বিষয়গুলো রয়েছে যে এখান থেকে এই প্রজেক্টটা আছে, এই প্রজেক্ট থেকে এরকম ইনকাম করা সম্ভব। আমার Facebook এ বিভিন্ন গ্রুপে এরকম ভাবে পোস্ট করতাম। পাশাপাশি প্রতিদিন লাইভ গুড নিয়ে ১ম তো প্র্যাকটিসের উপর ছিলাম। এরকম ভাবে নতুন, নতুন ভিডিও তৈরি করতাম। শুধুমাত্র কোম্পানি নিয়ে। এগুলো আমার YouTube এ আপলোড করতাম। এভাবে যখন আপলোড করতাম সেখান থেকে মেম্বার আসতো। আর সেই মেম্বার আসাটা বা তাকে আমাকে মেসেজ করাটা কাজের সম্পর্কে, এগুলো নিয়ে আমি আবার Facebook এ মার্কেটিং করতাম। যে দেখেন কি পরিমাণ মেম্বার আমাকে নক দিচ্ছে কাজের জন্য। তারপরে যখন তারা কাজ করত, কেউ যদি আমার মাধ্যমে যুক্ত হতো, যুক্ত হয়ে যখন অ্যাকাউন্টটা করত, অ্যাকাউন্ট করলে তাকে একটা উইশ বার্তা করতাম। সেটা তার ইনবক্সে গিয়ে করতাম। পাশাপাশি তাকে একটা গ্রুপে এড করতাম। সেই গ্রুপে করতাম এবং এই পোস্টটা আমার ফেসবুকেও করতাম। আমার ফেসবুকে তখন মনে হয় এরকম ভাবে মেবি ৫-৬ হাজার মেম্বার ছিল, ফলোয়ার ছিল, আমার ফ্রেন্ড ছিল আরকি। তো এরকম ভাবে যখন আমি প্রতিনিয়ত আমার মেম্বারদেরকে কংগ্রাচুলেশন পোস্ট করতাম, কেউ ভেরিফাই করলে তাকে উইশ পোস্ট করতাম। আমার কোনো মেম্বারের যদি ইনকাম হতো ৳২০, সেই বিষয়টা যখন আমি আমার ফেসবুকে পোস্ট করতাম, বিভিন্ন গ্রুপে এরকম ভাবে ধারাবাহিক আমার পোস্ট থাকতো, তখন দেখা যেত কি সেই গ্রুপ থেকে আমার ফেসবুক থেকে আস্তে, আস্তে যারা এরকম ভাবে অনলাইন থেকে ইনকাম করার আ যদিও ইচ্ছাও না থাকতো, আমার ইনকাম, আমার ভিউজ গুলো, আমার কথাগুলো, আমার পোস্ট গুলো দেখে কিন্তু তাদের একটা ইচ্ছা অটোমেটিক চলে আসতো। তখন আমাকে নক দিত। আর এই নক দিতে, দিতে এরকম ভাবে আমি আস্তে, 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 আস্তে করে একটা টিম গঠন করছি। এদিকে আমার মেম্বারও উইশ পাচ্ছে। মেম্বারও আমি কিভাবে কাজগুলো করতেছি, সেই বিষয়টা আমি ভিডিওর মাধ্যমে সবাইকে বুঝিয়ে দিয়েছিলাম। কারণ আমি তাকে কিভাবে রিসার্চ করে আগে তো ওয়েলকাম বোনাসের ভিডিও ছিল না। রিসার্চের ভিডিওটা করে দিতাম। সে চাইলে আমি ভিডিওটা দিয়ে দিতাম যে এইভাবে রিসার্চটা করো। ড্রাইভ অফারটা এইভাবে করো, রিসেলিংটা এভাবে করো। এখান থেকে মাইক্রো জব গুলো এভাবে করো। এরকম ভাবে আমি নিজের কণ্ঠে ভিডিও দিয়ে আমার মেম্বারদেরকে সাপোর্ট দিতাম এবং সেই ভিডিওতে শুধুমাত্র আমার সেই মেম্বাররা দেখতো না, আদারওয়াইজ অন্য কোম্পানির বা আদারওয়াইজ অন্য মেম্বাররা দেখেও কিন্তু দেখা যেত কি তারা আমার এখানে একটা আগ্রহ পোষণ করতো যে কাজ করার ক্ষেত্রে। ঠিক আছে? তো একই সাথে দেখেন আমার YouTube এ কিন্তু একটা ভিউ হয়ে যেত আমার সেই মেম্বার দ্বারা।
বুঝতে পারছেন? আমার ইউটিউবে একটা ভিউ হয়ে যেত আমার সেই মেম্বার দ্বারা। পাশাপাশি কি হতো, আমার ফেসবুকেও একটা ভিউ হয়ে যেত আমার সেই মেম্বার দ্বারা। যখন কাউকে মেনশন করে ইউজ করতাম, সে গিয়ে কিন্তু ওই পোস্টে একটা লাইক করতো, একটা কমেন্ট করতো। কমেন্ট করলে কি হতো, আমার এই যে পোস্টটা তার সাথে একটা এঙ্গেজ হয়ে যেত। তখন দেখা যেত আমার এই পোস্ট ফেসবুকে আমি যদি অন্য পোস্টও করতাম তার সামনে চলে যেত, সে অটোমেটিক ভাবে লাইক দিত। এভাবে আমার ফেসবুকটা কিন্তু ভাইরাল হয়ে গেল, আমার ইউটিউব চ্যানেলটাও ভাইরাল হয়ে গেল, আমার আস্তে আস্তে টিম তৈরি হওয়া শুরু হয়ে গেল। একটা সময় গিয়ে শুরুতে যে কঠোর পরিশ্রম করছি, এর ফল কিন্তু আসতে শুরু হয়ে গেল, কারণ আমার পরিচিত তখন আস্তে আস্তে গুলো হওয়া শুরু হলো। ঠিক আছে, দেখেন শুরুটা কিন্তু এভাবে শুরু করছিলাম, এখন দেখি প্রতিনিয়ত মেম্বার আসতেছে। কি কারণে? ওই যে এরকম একটা সিস্টেম আমি তৈরি করে নিয়েছিলাম, তার কারণে কিন্তু। ইভেন আমি কিন্তু তারপরে এখানে যে আমার শুরুতে যে কাজগুলো করেছি সেটা কিন্তু ভুলে যাই না। এখনো কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন গ্রুপে পোস্ট করা, এটা কিন্তু অনবরত আমার থাকবে, চলবেই। এখন আমার ফেসবুকে লাইভ বুট নিয়ে পোস্ট হয়, এখনো বিভিন্ন গ্রুপে পোস্ট হয়, এখনো যারা অফিসিয়াল গ্রুপগুলোতে রয়েছেন তারা দেখতে পারেন দৈনিক আমার কিন্তু অন্তত পোস্ট যদি নাও হয় 15-20টা কিন্তু পোস্ট হয়। তো এই ধারাবাহিক কিন্তু আপনারও হতে হবে। তো প্রাসঙ্গিক বিষয়গুলো এইভাবে আমি কাজ করে আজকে এই জায়গায় আসছি। তো প্রথম দিকে ইনকাম গুলো যতটুকুই হতো না কেন, এখন কিন্তু প্রতি মাসে আপনাদেরকে হয়তো বা গতকাল মিটিং এ দেখাইছিলাম। ইভেন যিনি হোস্ট আছেন তো জানাবেন, গতকাল মিটিং এ আমি স্ক্রিন শেয়ার করেছিলাম এই বিষয়টা নিয়ে। হ্যাঁ, মেবি মনে হয় দেখাইছিলাম গতকাল মিটিং এ আপনাদেরকে স্ক্রিন শেয়ারে দেখাইছিলাম যে আমার গত 1 মাসের ইনকাম কত, গতকালকের ইনকাম কত, আজকের ইনকাম কত। তো আজকে আমি দেখালাম না, যেহেতু এখানে দেখালে আবার দেখা যাচ্ছে সময় নষ্ট হবে। তো এই বিষয়গুলো নিয়ে কাজ করে কিন্তু আমি এই জায়গায় আসছি আজকে এই পর্যন্ত। তো গল্পটা বলা এই কারণেই, যেহেতু এই বিষয়টা নিয়ে আমি কাজ করে এই জায়গায় আসছি, সেক্ষেত্রে কিভাবে কাজগুলো করলাম প্রত্যেকটা স্টেপ আমি আপনাদেরকে নিজে শিখিয়ে দেব। তবে আমি জাস্ট বলবো, আমি দেখিয়ে দিব, কিন্তু শিখতে হবে, বুঝতে হবে আপনাদের। ঠিক আছে? তো আজকে যে কাজটা দিলাম, এই কাজটা আপনারা যদি আমাকে দেখি এখানে যতজনই ছিলেন, যদি 50 জন আমাকে আমার ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে যদি জাস্ট 50 জন, টেলিগ্রামে যারা আছেন তারা সবাই এবং গুগল মিটে যারা আছেন তারা সবাই মিলে মাত্র 50 জন যদি আপনারা জমা দেন, যে স্যার আপনি যেভাবে বলছেন আমি এইভাবে কাজগুলো করবো, এই যে আমি স্লাইডটা তৈরি করছি কোম্পানি পরিস্থিতি প্রজেক্ট সম্পর্কে এবং ছোট্ট একটা ভিডিও তৈরি করছে, দেখেন আপনার এই আগ্রহ দেখে পরবর্তী স্টেপটা আমি কিভাবে করলাম সেই বিষয়গুলো আপনাদেরকে শেখাবো। তারপরে আপনাদেরকে প্রফেশনাল ইউটিউব কিভাবে করতে পারেন, এগুলো কিন্তু ইউটিউবে হাজার হাজার ভিডিও রয়েছে। আমি কিন্তু ইউটিউবার নয়, ঠিক আছে? আমি আমার ইউটিউবের বা আমার কিন্তু ভিডিও এডিটিং কোয়ালিটি একেবারেই বাজে। তারপরেও কিন্তু দেখা যাচ্ছে আমার মেম্বাররা কিন্তু কাজ বোঝার জন্য যতগুলো ভিডিও দেখার প্রয়োজন ভিডিওতে কিন্তু অতটুকু বোঝানোর চেষ্টা করি, মোটামুটি কিন্তু সকলে বুঝে। তো আপনাকে একেবারে প্রফেশনাল ইউটিউবার হয়ে যেতে হবে বিষয়টা সেটা না, কিন্তু আপনি নিজে প্রফেশনাল হয়ে যাবেন। ঠিক আছে? ধীরে ধীরে যখন ভিডিও করা, আজকে বললাম না যে স্লাইড গুলো তৈরি করা শিখুন, ভিডিও তৈরি করা শিখুন। এই বিষয়টা কি জন্য বলছি ইনশাল্লাহ পরবর্তী বুঝতে পারবেন। কারণ কি, একটা সময় গিয়ে আপনি এরকম ভাবে প্রেজেন্টেশন দিবেন, এই যে দক্ষতা অর্জন হবে আপনার কথা বলা, মানুষের সামনে কথা বলার বিষয়টা যখন আপনার সামনে চলে আসবে, তখন দেখবেন আপনি এরকম ভাবে মিটিং করবেন, আপনারও তো টিম হবে। এই যে লক্ষ কোটি মেম্বার আমি যে হিসাবটা দিলাম, সেই মেম্বারকে আপনি সামলাতে হবে না? তো এই জন্য শুরুর স্কিলটা এভাবে আপনার গঠন করতে হবে, অভ্যাসটা এভাবে শুরু থেকে আপনার তৈরি করতে হবে। আমি কিন্তু শুরুতে এভাবেই তৈরি করেছি, আস্তে আস্তে কিন্তু আজকে এই জায়গায় আসছি। আজকে আমার পার ডে ইনকাম ৩,০০০, ৪,০০০, ২৫০ টাকার নিচে থাকে না। তো এই জন্য আপনাদেরকেও আমি বলবো যে এই প্রসেসে কাজ করেন জাস্ট 1টা মাস। ইনশাল্লাহ পরবর্তী মাসগুলো থেকে আপনারা যখন লিডার হবেন, ইনশাল্লাহ লিডার মিটিং গুলো এই সপ্তাহ থেকে শুরু হবে। সেই লিডার মিটিং এ আপনারা পরবর্তীতে লিডার হওয়ার পর কিভাবে কাজ করবেন সেই বিষয়গুলো আমরা শিখিয়ে দেব। মেম্বারদেরকে কিভাবে সাপোর্ট দিবেন, তাদেরকে কিরকম গ্রুপে অ্যাড করবেন, গ্রুপটা কিরকম রাখবেন, গ্রুপের অ্যাক্টিভিটি কিরকম থাকতে হবে, প্রত্যেকটা বিষয় বলবো। ইভেন আপনারা যদি এই কাজগুলো শুরু করেন, আমি সেটাও বলবো যে একটা নতুন কাস্টমার আসলে কিভাবে কথা বলবেন, তাকে কোন ফর্মুলাতে একটা গ্রুপের মধ্যে এনে তাকে কিভাবে মোটিভেট করে আপনারা অ্যাকাউন্ট ভেরিফাই করবেন দ্রুত, সে বিষয়টা কিন্তু আপনারা শিখে নেবেন। তবে কাজ করতে হবে, আপনাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে, সক্রিয় থাকতে হবে, তখনই কিন্তু বিষয়গুলো আসবে ইনশাআল্লাহ। তা আমি এখন আলোচনা করব না, অনেকটাই সময় হয়ে গেছে। তো যারা এতক্ষণ যাবৎ ছিলেন, আশা করি আপনাদেরকে যে কাজগুলো দিয়েছি কাজগুলো আপনারা আপনাদের আফলানের কাছে জমা দিবেন, অথবা আমার ইনবক্স রয়েছে বিশেষ করে, হ্যাঁ, যারা টেলিগ্রামে রয়েছেন বিশেষ করে দেখেন আমার টেলিগ্রামের নাম্বারটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি।
এই নাম্বারে সরাসরি আপনারা আপনাদের স্লাইড গুলো জমা দিবেন। পাশাপাশি যতটুকু পারেন আপনাদের ভয়েসের উপর ভিত্তি করে একটি ভিডিও কনটেন্ট তৈরি করবেন। এখানে কনটেন্ট তৈরি করতে কোনো সমস্যা নাই। আপনি যদি না বুঝেন অবশ্যই আমাকে বলবেন। আমি আপনাদেরকে লিঙ্ক সহ দিয়ে দিব ইনশাআল্লাহ। কিভাবে ভিডিও তৈরি করবেন সেই বিষয়টা আস্তে, আস্তে হবে। এটা আজকে মাত্র নতুন আপনি। আপনারা আবার ভয় পাবেন না যে স্যার আমি কিরকম ভিডিও তৈরি করব? আমি তো বুঝতেছি না। এটা বিষয় না। সাহস লাগবে আপনার। আপনি এখানে লক্ষ কোটি টাকা ইনকাম করবেন ভাই। সাহস তো আপনার কিছুটা লাগবে। সাহসটা নিয়ে এখানে কাজ করেন। এখানে কিন্তু আমি কাউকে বলি না যে কোন গ্রুপে আপনার ভিডিও দিতে হবে। আমি বলি না আপনার ফেসবুকে আপনি পোস্ট করে দেন। এটা কিন্তু বলি না। আমি আপনাদের ভিডিওগুলো দেখি অন্তত আমাকে দেন। ঠিক আছে? আমাকে দিলে আমি বলব যে এটা কিভাবে কিরকম হইছে আর কিভাবে করতে পারেন। ঠিক আছে? তো আপনারা এই কাজগুলো করেন। ইনশাআল্লাহ আগামীকাল আপনাদের সেই স্লাইড এবং ভিডিওর উপর ভিত্তি করে পরবর্তী কিভাবে আপনারা কাজগুলো করবেন সে বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এখন আমি চলে যাচ্ছি টেলিগ্রামে থাকা এমডি নিহাল স্যার এবং অন্য গ্রুপে থাকা মাহবুব স্যারের কাছে এবং সেই সাথে চলে যাচ্ছে গুগল মিটে আজকের মিটিং এর হোস্ট আহ শারমিন ম্যাম অথবা ইয়াসিন স্যার আপনারা যেই এখানে ফ্রি থাকেন না কেন মাইক্রোফোনে এসে আপনারা সংক্ষিপ্তভাবে আজকের মিটিং এর উপর আলোচনা করার মাধ্যমে মিটিংটি ক্লোজ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শারমিন ম্যাম কথা বলুন, ইয়াসিন স্যার রেকর্ডিং এ আছে হয়তোবা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। স্যারকে অসংখ্য ধন্যবাদ এত খুঁটিনাটি বিষয় খুব সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করার জন্য। তো স্যার যেভাবে বলেছেন যে আপনাদের মাঝে যারা কাজগুলো করবেন তারা স্যারের হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে এগুলো দিবেন। আর ইনশাল্লাহ পরবর্তী মিটিং এ আমরা আরো অপেক্ষা করে আছি বা থাকবো আরো সুন্দর কিছু শেখার জন্য। আজকের মিটিং থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। তো আমি হচ্ছে ইনকল মেসেজটা অন করে দিচ্ছি। আপনারা প্রত্যেকে ইনকল মেসেজ একটু জানাবেন যে আপনারা কারা কারা স্যারকে জমা দিবেন। আপনারা কাজ করে স্যারকে জমা দিবেন। ইনকল মেসেজ একটু কষ্ট করে জানাবেন যে আমি জমা দিব। সকলে একটু রেসপন্স করবেন। জি, ইনশাআল্লাহ এরকম মিটিং আমরা আরো চাই যেখান থেকে আমরা প্রত্যেকে কিছু না কিছু শিখতে পারবো। গতকালকে আজকের মিটিং এর জন্য অপেক্ষা করেছিলাম এবং আজকে আগামী মিটিং এর জন্য আমরা সকলেই অপেক্ষায় থাকবো। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইভ গুলির সঙ্গেই থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই পর্যন্তই, সকলে লিভ নিয়ে নেন।